এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ। ওয়েবসাইটের পাশাপাশি জানা যাবে এসএমএস এর মাধ্যমেও। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। মৌলভীবাজারে বেড়েছে ডায়রিয়া, চর্মসহ বিভিন্ন রোগের প্রকোপ। মুক্ত জলাশয়, পুকুর আর আকুয়া কালচারে মাছ চাষে অনেকেই স্বাবলম্বী। ফিরছে হারিয়ে যাওয়া দেশি মাছ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নুরে শারমিন। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সকাল 10টায়। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি তুলে দিবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর বেলা 1টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। এবছর 8টি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে 11,83,686 জন পরীক্ষার্থী অংশ নেয়। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে এখনও স্বাভাবিক হয়নি উত্তরাঞ্চল সহ দুর্গত এলাকার জনজীবন। মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি কমলেও এখনও বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টির কারণে গাইবান্ধায় ঘাগট নদীর শহররক্ষা বাঁধে ফাটল দেখা দেয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রতিনিধিদের সহায়তায় সময় ইসলামের রিপোর্ট। দেশের সব অঞ্চলেই বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের। মৌলভীবাজারে কুশিয়ারার পানি কমছে, তবে এখনো বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সিলেটের শেওলা পয়েন্টে পানি বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে। কুশিয়ারার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচে নামলে হাকালুকি হাওরের পানি দ্রুত কমতে শুরু করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি কমলেও দুর্ভোগ কাটছে না দুর্গত এলাকার মানুষের। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ত্রাণের অপেক্ষায় থাকতে হচ্ছে বানভাসী মানুষদের। দীর্ঘস্থায়ী বন্যায় তিলে তিলে গড়া গ্রামীণ অবকাঠামো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। বিলগুলা কালের বিবর্তনে ভরাট হয়ে গেছে এবং ভরাট হয়ে এই পাহাড়ি ঢোল আসলেই এই বন্যায় প্লাবিত হয়ে যায় সমস্ত উপজেলার গ্রামগুলি। বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত ওটার সমস্যা। অতিবৃষ্টির কারণে গাইবান্ধায় ঘাগট নদীর শহররক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। বালির বস্তা ফেলে গর্তগুলো ভরাটের চেষ্টা করা হলেও শঙ্কায় রয়েছে এলাকাবাসী। থেকে থেকে গাঁতগুলোর মধ্যে ভেঙে যায়, সেগুলোর মধ্যে খালি বস্তা দেয়, সে বস্তা 2 দিন পরেই যেই আসে। এলাকার লোকজন সব আতঙ্কে বসবাস করে বন্যার সময়। বান ভাঙে গেলে আমরা কোথায় থাকবো না থাকবো, আমারও তো ঘর দুয়ার পানি হচ্ছিল। বাঁধটা না ভাঙে না ছিঁড়ে যায়, এর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা উচিত। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। সিলেটে বন্যার্তদের মাঝে প্রায় 1300 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আমাদের ঔষধপত্রের প্রয়োজন আছে এবং আমাদের মেডিকেল টিম যেগুলো রয়েছে 3টা উপজেলায়, সেগুলো পর্যাপ্তভাবে ভালোভাবে তারা কাজ ইতিমধ্যে করে যাচ্ছে। শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে 800 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে আওয়ামী লীগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। মৌলভীবাজারের বন্যা কবলিত এলাকায় 1.5 লক্ষাধিক শিশু অপুষ্টির শিকার। দীর্ঘদিন সুষম খাদ্য খেতে না পেরে পুষ্টিহীনতায় ভুগছে তারা। পাশাপাশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, চর্ম ও পেটের পীড়া সহ নানা পানিবাহিত রোগে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। 3 বেলার খাবার ঠিকমতো জুটছে না মৌলভীবাজারের বন্যা কবলিত এলাকার মানুষগুলোর। দিন পার করতে হচ্ছে চিড়ামুড়ি খেয়ে। টানা এসব শুকনো খাবার খেয়ে অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। জেলার কাউয়াদিঘি ও হাকালুকি পাড়ের সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় প্রায় 3 লক্ষাধিক মানুষ 1 মাস ধরে পানিবন্দী রয়েছে, যাদের মধ্যে 60,000ই শিশু। বন্যা পরবর্তী বিভিন্ন রোগের পাশাপাশি এসব শিশুরা অপুষ্টিতে আক্রান্ত। আমরা বাড়ি করে পানি উঠে গেছে, এখন খুব বাচ্চা এক কষ্টের মাঝে আছে। আমার বাচ্চা 2 দিন থেকে পাতলা পায়খানা, 25 দিন থেকে আমরা স্কুলে আছি, না খাই আর ভাত না খাই আর মাছ। ত্রাণ সহায়তায় শিশুদের জন্য আলাদা করে পুষ্টিকর খাদ্যের সংযোজন জরুরি বলে মনে করছেন চিকিৎসক। ভিটামিন এ সাপ্লিমেন্টেশনের ব্যবস্থা আমরা করছি এবং শিশুদের অভিভাবকদেরকে, বিশেষত মায়েদেরকে আমরা পুষ্টি সম্পর্কে তাদেরকে কাউন্সেলিং করে
আমরা জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। এদিকে বিদ্যালয়গুলোতে আশ্রয়কেন্দ্র খোলা আর শিশুদের অসুস্থতায় মিলে বন্ধ হতে বসেছে হাওর এলাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম। আমরা স্কুলে যেতে পারছি না, বন্যার কারণে আমাদের অনেকের ঘরে পানি উঠেছে। স্কুলেও পড়তাম পাই না, বাড়িতে পড়তাম পাই না, বন্যার বাসায় একবার সব কিছু মুড়ানি থেকে আমরা কিচ্ছু খাইতে পাই না। এ ব্যাপারে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এই পর্যায়ে যারা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বা যে সকল ছাত্রছাত্রীর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে তাদেরকে বিশেষ উদ্যোগে এটা কাটিয়ে দেওয়ার জন্য বা এটাকে কভার আপ করার জন্য আমরা উদ্যোগ নেব। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চলতি বছর প্রায় ৩৯ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করেছে বাংলাদেশ। ধান কিংবা সবজির মতোই মাছ চাষ এখন বেশ জনপ্রিয়। মুক্ত জলাশয়, পুকুরের পাশাপাশি আকুয়া কালচারে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। বাড়ছে হ্যাচারির সংখ্যাও, ফিরছে হারিয়ে যাওয়া দেশি মাছের প্রজাতি। মৎস্য খাতের সাফল্য ও সম্ভাবনা নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বছর কয়েক আগেও দেশের খাল, বিল কিংবা নদীর মাছেই পুষ্টির যোগান হতো প্রায় 100%, আর বাড়তি মাছের যোগান হতো সমুদ্র থেকে। অপরিকল্পিত মৎস্য আহরণের ফলে দেশীয় প্রজাতির মাছের ঘাটতি এখন অনেকটাই চোখে পড়ার মতো। খাল, বিল কিংবা নদীতে পর্যাপ্ত মাছ না থাকায় ঘাটতি বেড়েছে পুষ্টিতে। তবে গেল 7 বছরে এ খাতে হ্যাচারির মাধ্যমে পোনা সংগ্রহ এবং চাষ করে দেশীয় মাছের ঘাটতি মেটানোর ব্যাপক পরিবর্তনও দৃশ্যমান। প্রায় 7,89,341 হেক্টর বদ্ধ জলাশয় শুধু নয়, এখন মাছ চাষ প্রকল্প তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে। এবছর উৎপাদিত মাছের বাজার মূল্য দাঁড়িয়েছে 53,316 কোটি টাকা। প্রতি বছরই বাড়ছে এর পরিধি। আমরা যদি আগামী 5 বছরে এই উৎপাদন 45 লক্ষ মেট্রিক টন করতে পারি, তাহলেই সম্ভব যে আমাদের যে চাহিদা এবং যোগান এটা দেওয়া সম্ভব হবে এবং বাংলাদেশের মানুষ খুব শীঘ্রই ওই চাহিদার তুলনায় মাছ বহন করতে পারবে এবং স্বাস্থ্যসম্মতভাবে তারা জীবনযাপন করতে পারবে। বিলুপ্ত প্রায় দেশীয় বিভিন্ন মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এছাড়া সঠিক পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়নের ফলে বেড়েছে ইলিশের উৎপাদন। আমরা আশা করছি এই বছর আমরা টার্গেট এক্সিড করে যাব। তার একটা প্রধান নিয়ামক শক্তি হচ্ছে ইলিশের উৎপাদন। যে সমস্ত মাছ, দেশি মাছ আগে দুষ্প্রাপ্য ছিল, যেমন দেশি ট্যাংরা, বুজুরি ট্যাংরা, তারপরে মলা মাছ, তারপরে দেশি পুঁটি মাছ, এগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে। এখানে কতগুলো রেস্ট্রিক্টেড জায়গা আছে যেখানে সারা বছর কেউ মাছ ধরেন না, এবং দেশি মাছ যখন প্রজনন করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন আমরা এনফোর্সমেন্টেরও পদক্ষেপ নিয়েছি। দেশীয় চাহিদা মিটছে উৎপাদন করা মাছে, পাশাপাশি প্রস্তুতি চলছে চিংড়ি ও ইলিশ সহ স্বাদু পানির মাছ রপ্তানির। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বরগুনা সদর উপজেলার ইউএনও কে নাজেহাল করায় বরিশাল কোর্টের 6 পুলিশ প্রত্যাহার। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিক সালমনকে নাজেহাল করায় কোর্ট পুলিশের 1 এসআই, 2 এটিএসআই ও 3 কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের আদেশে তাদের কোর্ট থেকে পুলিশ লাইনে সংযুক্ত করার কথা বলা হয়। শনিবার রাতে মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, প্রশাসনিক কারণে তাদের বদলি করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে দায়ের করা মামলায় গেল বুধবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারিক সালমান, কিন্তু জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠান বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালত। তবে 2 ঘণ্টার পর তারিক সালমানকে জামিন দেন একই বিচারক। মেহেরপুরে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত 3 জনের মধ্যে সবুর হোসেন মারা গেছেন। শনিবার দুপুরে শহরের বেরপাড়ার বাড়িতে মারা যান তিনি। 2002 সালে দুরারোগ্য ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত হন সবুর হোসেন। কয়েক বছর পর আক্রান্ত হয় তার ছোট ভাই রাইহানুল ইসলাম। সম্প্রতি একই রোগে আক্রান্ত হয় তার ভাগ্নে সৌরভ। তাদের চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব হারিয়েছে পরিবার। এ অবস্থায় পরিবারের সদস্যদের স্বেচ্ছা মৃত্যুর অনুমতি চেয়ে গত 19 জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। গণমাধ্যমে এই খবর প্রচারের পর
মুম্বাইয়ের নিউরোজেন ব্রেইন অ্যান্ড স্পাইন ইনস্টিটিউট তাদের চিকিৎসার ভার বহন করে। সম্প্রতি ওই প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে দেশে আসেন তারা। মামলা প্রত্যাহার সহ সব দাবি 3 দিনের মধ্যে মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। গতকাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে পুলিশের টিয়ার শেলে আহত সিদ্দিকুরের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করার দাবি জানায় তারা। সেই সাথে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারী পুলিশ সদস্যদের বিচারও চান শিক্ষার্থীরা। তবে ডিএমপি কমিশনার জানিয়েছেন, জনভোগান্তি যাতে না হয় এই জন্যই ব্যবস্থা নিয়েছিল পুলিশ। আহমেদ বাবুর রিপোর্ট। গেল 20 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার সময়সূচি ও রুটিন দেওয়ার দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ করলে সংঘর্ষ হয় পুলিশের সাথে। আহত হন কয়েকজন শিক্ষার্থী। পুলিশের ছোড়া টিয়ার সেলের আঘাতে তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের 2 চোখ মারাত্মকভাবে জখম হয়। তার 2 চোখ নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। ওই ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। পুলিশের হামলার প্রতিবাদ, মামলা প্রত্যাহার ও পরীক্ষার রুটিন প্রকাশ সহ এবার 7 দফা দাবিতে সকালে নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। একই দাবিতে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। রাষ্ট্রের ব্যয়ভার বহন করবে এবং সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 7 কলেজের যে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি সেই আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত সেই পুলিশের বিচার হচ্ছে এবং যতদিন না পর্যন্ত আমাদের পরিপূর্ণ একাডেমিক ক্যালেন্ডার এবং আমরা যে দায়িত্বহীনভাবে পড়ে আছি, আমাদের যে গিরিবিক অবস্থা, এই অবস্থা থেকে যতদিন না আমরা উত্তর পাচ্ছি ততদিন আমাদের লাগাতার আন্দোলন চলবে। আগামী 25শে জুলাইয়ের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। 25 তারিখের মধ্যে যদি ছাত্রদের মামলা প্রত্যাহার না হয়, এই 7 কলেজের কোনো অবস্থার পরিবর্তন না হয়, এই 25 তারিখের পর আমরা আরো কঠিন কর্মসূচিতে যাব। এর আগে সকালে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে শাহবাগে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন কমিশনার। শাহবাগ চত্বরে ছাত্ররা অবস্থান কর্মসূচি দেয়, তাদেরকে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করা যে সাধারণ জনগণের এই দুর্ভোগ করবে না। গাড়ি ভাঙচুরের উদ্যোগ গ্রহণ করেছে, তখন অনলি গ্যাস ছুড়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। এই বিষয়টা তদন্তের ব্যবস্থা নেওয়া হবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। জেরুজালেমে মুসলমানদের পবিত্র স্থান হারাম আল শরীফের নিরাপত্তা শিথিল করেছে ইসরায়েল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে জুভেন্টাসকে 2-1 গোলে হারালো বার্সেলোনা, নেইমারের জোড়া গোল। আবারও স্বাগত সকাল 9টার 21 সংবাদে। আর শুরুতেই জানাবো আন্তর্জাতিক সংবাদ। পূর্ব জেরুজালেমে মুসলমানদের পবিত্র স্থান হারাম আল শরীফ এবং ইসরায়েলিদের টেম্পল মাউন্টের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল করতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। বিতর্কিত সব নিরাপত্তা ব্যবস্থা বাতিল করা হতে পারে বলে জানান তিনি। কয়েকদিনের সংঘাতের পর এমন সিদ্ধান্ত নিতে চলেছে ইসরায়েল। এছাড়া চলমান সংকট নিরসনে ইসরায়েল আরব দেশগুলোর পরামর্শ চেয়েছে। এর আগে ফিলিস্তিন ও ইসলামিক দেশগুলোর নেতারা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন। এবার খেলার খবর। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে নেইমারের জোড়া গোলে জুভেন্টাসকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের দায়িত্ব নেওয়ার অভিষেক ম্যাচেই জয় দিয়ে শুরু করল নতুন কোচ আর্নেস্তো ভালভার্দে। শীর্ষে ওঠার লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধেই 2-0 লিড নেয় বার্সা। 15 মিনিটে প্রথম গোলটি আসে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের কাছ থেকে। আর 26 মিনিটে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান নেইমার। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি জুভেন্টাস। 63 মিনিটে জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিলিনি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে মাঠ ছাড়ে দুই দল।
নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। লর্ডসে বাংলাদেশ সময় বেলা 3:30টায় শুরু হবে এই ম্যাচ। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে 36 রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে 2 উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে ইংলিশ মেয়েরা। ইংলিশদের হারাতে পারলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর নারী ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দল হিসেবে ভারত বিশ্বকাপ জয়ের নজির গড়বে। টুর্নামেন্টের শুরুতে ইংলিশদের হারিয়েছিল মিতালিরা। আত্মবিশ্বাসকে পুঁজি করে নতুন রেকর্ড গড়তে আত্মবিশ্বাসী ভারতের মেয়েরা। প্রথম ম্যাচ হারলেও ফাইনালে প্রতিশোধ নিতে চায় ইংলিশরা। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ। ওয়েবসাইটের পাশাপাশি জানা যাবে SMS এর মাধ্যমেও। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। মৌলভীবাজারে বেড়েছে ডায়রিয়া, চর্মসহ বিভিন্ন রোগের প্রকোপ। মুক্ত জলাশয়, পুকুর আর আকুয়া কালচারে মাছ চাষে অনেকেই স্বাবলম্বী। ফিরছে হারিয়ে যাওয়া দেশি মাছ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে। আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।